হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের ইঞ্জিনিয়ারদের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যে খুশির খবর স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে তোমাদের স্পেশাল অনলাইন কাউন্সিলিং কিন্তু হতে চলেছে for admission of candidates to first year of different diploma courses in Polytechnic of the state of West Bengal। অর্থাৎ যারা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে অ্যাডমিশন নিতে পারোনি, তো তোমাদের জন্য আরও একটা সুযোগ কিন্তু স্টেট কাউন্সিল দিচ্ছে। তোমাদের ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরেও যেটা আগে মপ আপ কাউন্সিলিং বলা হতো, সেই মপ আপই অর্থাৎ স্পেশাল কাউন্সিলিং কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে অনুষ্ঠিত হতে চলেছে। তো পুরো বিজ্ঞপ্তিটি কি জানার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু এরকম নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। এবার আসছি আমরা ফুল নোটিফিকেশনে। With the approval of government in the Department of Technical Education, Training and Skill Development, WBSCTE and VE and SD conducted online counseling in 3 phases for admission of candidate to first year of diploma courses in all government and government sponsored polytechnic in the state of West Bengal except Darjeeling Polytechnic, Kalimpong Polytechnic and Miring Polytechnic গভর্নমেন্ট পলিটেকনিক। অর্থাৎ স্টেট কাউন্সিলের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিংয়ের পরেও তারা একটা স্পেশাল অনলাইন কাউন্সিলিং করবে। এই কাউন্সিলিংটি শুধুমাত্র কিন্তু অনলাইনেই হবে, এক্সেপ্ট পাহাড়ি বা পার্বত্য এলাকায় যে সমস্ত পলিটেকনিক কলেজগুলো আছে ওগুলো বাদ দিয়ে, বেসড অন দ্য প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ডের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে। এবার কোয়েশ্চেন যে এই স্পেশাল অনলাইন কাউন্সিলিংয়ে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। তো আফটার কমপ্লিশন অফ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট few seats of first year under certain categories in government or government sponsored polytechnic are lying vacant। অর্থাৎ তিনটে কাউন্সিলিংয়ের পরও দেখা যাচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজে কিছু কিছু সিট কিন্তু ফাঁকা থেকে গেছে। তো এই ফাঁকা সিটগুলিকে পূরণ করার জন্যই স্টেট কাউন্সিল একটা স্পেশাল অনলাইন কাউন্সিলিং কিন্তু করতে চলেছে। কারা এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে? তো প্রথমেই বলা হচ্ছে with the approval of the compliant authority, WBSCTE and VE and SD had decided to conduct a special online counseling to fill up those vacant seats of government or government sponsored polytechnic by reopening of application panel for the candidates who have registered earlier but could not take part in the counseling due to different reason or could not take admission due to submission of wrong information by providing them an opportunity to correction of earlier submitted information and take part in the counseling process for admission in the remaining vacant seat of first year of diploma courses। অর্থাৎ এই স্পেশাল অনলাইন কাউন্সিলিংয়ে কিন্তু তারাই পার্টিসিপেট করবে যারা আগে থেকে কিন্তু রেজিস্ট্রেশন করেছিল কিন্তু পরবর্তীকালে তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারেনি বিভিন্ন কারণের জন্য হোক, বা অনেকে কিন্তু কি হয়েছে ভুল ইনফরমেশনের জন্য তাদের যে চয়েস ফিলিং বা নেক্সট যে পরবর্তী স্টেপ সেটাতে পার্টিসিপেট করতে পারেনি। তো তারাই এই কাউন্সিলিংয়ে শুধুমাত্র পার্টিসিপেট করবে যারা আগে থেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করনি, যারা নতুন, তারা কিন্তু এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। দু ধরনের ক্যাটাগরিজ থাকছে, যারা রেজিস্টার করেছিলে কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করনি, আর একটা হচ্ছে যে রেজিস্টার করেছিলে কিন্তু তোমাদের রং ইনফরমেশনের জন্য তোমার যে ফর্ম ফিল আপ সেটি বাতিল হয়ে গিয়েছে। তো কাউন্সিলিং তোমাদের আবার সুযোগ দিচ্ছে সেগুলো কারেকশন করার, এই ভ্যাকেন্ট যে সিটগুলো থেকে গেছে সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। The candidates who have already taken admission in any polytechnic through recently concluded online counseling are not eligible for this special online counseling। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিলে, চান্স পেয়েছিলে, তোমরা কিন্তু এই স্পেশাল অনলাইন কাউন্সিলিংয়ে
পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ অনেক স্টুডেন্টস আছো যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে অটো আপগ্রেডেশন করেছিলে, পছন্দ মতো কলেজ পাওনি, সেকেন্ড কাউন্সিলিংয়ে অটো আপগ্রেডেশন করেছিলে, পছন্দ মতো কলেজ পাওনি, বাড়ি থেকে অনেক দূরে কলেজে এখন অ্যাডমিশন নিয়ে আছো, তোমরাও কিন্তু এই স্পেশাল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। যাদের ভুল হয়েছিল ফর্ম ফিল আপের সময় তাদের একমাত্র, আর যারা ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, তারাই শুধুমাত্র এই অনলাইন স্পেশাল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তো যে ক্যাটাগরিগুলির কথা বলা হয়েছে এখানে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যার সামহাউ মিসড to submit their relevant marks but duly registered themselves for taking part in the online counseling with the stipulated time frame। বলছে যে সমস্ত ক্যান্ডিডেট যারা TFW, LLQ, EXS, EWS, PC ক্যাটাগরি বা due to ignorance or conversion from the grade to marks and they by denied admission by the concerned polytechnic even after getting allotted of seat। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট TFW বা মার্কসে যাদের ভুল ছিল বা যারা গ্রেড দিয়েছিলে কিন্তু তোমাদের মার্কস দাওনি, তাদের যে ফর্ম ফিল আপ বাতিল হয়ে গিয়েছিল, তারাও কিন্তু এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। দ্য ক্যান্ডিডেটস হু কুড নট সেন্ড দেয়ার ডকুমেন্টস টু দ্য কনসার্ন পলিটেকনিক আফটার গেটিং অ্যালটমেন্ট অফ এ সিট ফর ভেরিফিকেশন উইদিন দ্য স্টিপুলেটেড ডেট ডিউ টু ইগনোরেন্স। এবং যে সমস্ত ক্যান্ডিডেট যাদের জন্য কলেজে সিট অ্যালটেড হয়েছিল তারা ভুলবশত ডকুমেন্টস পাঠাতে ভুলে গিয়েছিল, তারাও কিন্তু এই স্পেশাল অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তো যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলোর শুধরানোর জন্য টাইম দেওয়া থাকছে তোমাদের। দ্য অ্যাপ্লিকেশন প্যানেল ফর স্পেশাল কাউন্সিলিং উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট। অর্থাৎ এই যে অনলাইন স্পেশাল কাউন্সিলিং সেটার যে স্টেট কাউন্সিল ওয়েবসাইট, সেখানে পোর্টাল তোমরা দেখতে পাবে 28/10/2021 তারিখ থেকে অ্যান্ড উইল রিমেন অ্যাক্টিভ টিল 2/11/2021। অর্থাৎ 28শে সেপ্টেম্বর থেকে কিন্তু এই অনলাইন স্পেশাল কাউন্সিলিংয়ের পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং এটা থাকবে তোমার নভেম্বরের 2 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত ক্যান্ডিডেট যে ভুলভ্রান্তিগুলো ছিল তারা কিন্তু তাদের পুনরায় যে ভুলভ্রান্তিগুলি পুনরায় কিন্তু তোমরা শুধরে নিয়ে এই অনলাইন কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করবে এবং only one round of counseling will be conducted and no auto upgradation option will be there, that is the merit listed candidates will be allotted seat finally according to their rank। অর্থাৎ এই স্পেশাল কাউন্সিলিংয়ে যে সমস্ত ক্যান্ডিডেটদের যে সমস্ত কলেজে অ্যালটমেন্ট তোমরা পাবে, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে, সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে, কারণ এই কাউন্সিলিংয়ের কিন্তু আর কোনো অটো আপগ্রেডেশন রাউন্ড কিন্তু নেই। কাউন্সিলের তরফ থেকে আরও জানানো হয়েছে যে ইফ এ ক্যান্ডিডেট সিলেক্টেড প্রভিশনালি ফর অ্যাডমিশন বেসড অন দ্য অ্যাফোরসেড মেরিট লিস্ট and subsequently at the time of document verification at the institute level it is found that the marks he or she provides is more than what he or she has actually obtained। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা কলেজের অ্যালটমেন্ট লেটার পেয়েছিলে, সিট পেয়েছিলে, তারা যখন ভেরিফিকেশনে গিয়েছিলে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা যে মার্কসটা পুট করেছিল সেটা কিন্তু যেটা আমাদের জেক্সপোর অ্যাডমিশনের জন্য দরকার যে মিনিমাম 35%, তো তোমরা ওখানে লিখেছিলে 35%, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে 35 মার্কস তোমার নেই। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে উইদাউট কোনো রিজন ছাড়াই। এবং যে সমস্ত ইফ এনি বোর্ড কাউন্সিল ডাজ নট প্রোভাইড এনি মার্কস, যে সমস্ত বোর্ড বা কাউন্সিলের মার্কস প্রোভাইড করা হয় না, গ্রেড প্রোভাইড করা হয়, তো সেই সমস্ত দ্য ক্যান্ডিডেটস অফ দ্যাট পার্টিকুলার বোর্ড অর কাউন্সিল হ্যাভ টু কনভার্ট দ্যার গ্রেডস ইন্টু মার্কস অ্যাজ পার দ্য রুলস অফ দ্যাট কনসার্ন বোর্ড অর কাউন্সিল অ্যান্ড শুড এন্টার দোজ মার্কস ইন্টু অনলাইন মার্কস প্রোভাইডিং পোর্টাল। অর্থাৎ যে সমস্ত বোর্ড বা কাউন্সিলিংয়ে মার্কস দেওয়া হয় না, গ্রেড দেওয়া হয়, তো সেই সমস্ত বোর্ড বা কাউন্সিলকে কিন্তু বলা হচ্ছে তারা ওই যে গ্রেডটা দিয়েছে সেটা কত মার্কস
চেঞ্জ করলে কত মার্কস হবে সেটা কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ে পুট করতে হবে। এবং এখানে এটাই বলা থাকবে বা এটাই বলা যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের যদি 35%-এর মার্কস কম হয় তাহলে তোমরা কিন্তু এই অনলাইন স্পেশাল কাউন্সেলিংয়ে কিন্তু অ্যাটেন্ড করো না। কারণ তোমাদের ওই গ্রেডটা যদি মার্কসে কনভার্ট হয় এবং পরে যদি দেখা যায় যে তোমার অল ওভার টোটাল 35%-এর কম, তাহলে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে তোমার যে অ্যাডমিশন সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো এটা ছিল স্টেট কাউন্সিলের তরফ থেকে আজকের আমাদের অনলাইন স্পেশাল কাউন্সিলিংয়ের একটা খুবই খুশির খবর। যারা এখনও গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে চান্স পাওনি, যাদের কিছু ভুল হয়েছিল যার জন্য তোমাদের মনে হয়েছিল যে 1 বছর আমার নষ্ট হতে চলেছে, তোমাদের কিন্তু কাউন্সিলিং আবার একটা সুযোগ দিল তোমাদের ভবিষ্যতের ভালোর জন্য। তো সবাই যারা এই ভুলভ্রান্তি করেছিলে তারা কিন্তু সবাই তোমরা অনলাইন স্পেশাল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো এবং আশা এটাই যে তোমরা কিন্তু গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর তোমাদের পছন্দ মতো কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং এই নোটিশটি তোমাদের যত বন্ধুবান্ধব আছে যাদের এই ভুলভ্রান্তি হয়েছিল তাদের সবার মধ্যে কিন্তু যত তাড়াতাড়ি পারো শেয়ার করে দাও, কারণ তারাও এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করুক এবং নিজের পছন্দ মতো কলেজ পাক। তো আজকের ভিডিওটি আমাদের এতটুকুই, ধন্যবাদ।